2018 রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা জয়ে ভূমিকা রেখেছিলেন কিলিয়ান এমবাপ্পে, জিতে নিয়েছিলেন সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার। 4 বছর পর মরুর বুকে আরও ক্ষিপ্র হয়ে ফেরেন ফরাসি তারকা। লুসেইলের ফাইনালে হ্যাট্রিক গড়ে শিরোপার দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিলেন দলকে। তবে আর্জেন্টিনার কাছে হৃদয় ভাঙে ফ্রান্সের। শিরোপা না জিতলেও গোল্ডেন বুট ও সিলভার বল হাতে উঠেছিল এমবাপ্পেরই। টানা 3 বিশ্বকাপে দলকে ফাইনালে তুলে ইতিহাসের অংশ হওয়ার অপেক্ষায় ছিলেন। তবে 2026 বিশ্বকাপে ফ্রান্স সেমিফাইনালে হেরে বিদায় নিলেও 10 গোল করে এমবাপ্পে গড়েন ইতিহাস। এবারও গোল্ডেন বুট তারই দখলে। শুধু তাই নয়, বিশ্বকাপের ইতিহাসে 22 গোল করে সর্বোচ্চ স্কোরারও এখন এমবাপ্পে। কেমন হবে ফুটবল দুনিয়ার এই নক্ষত্র যদি ঢাকায় পা রাখেন? স্বপ্ন নয়, সত্যি। দেশের তরুণ ফুটবলারদের মাঝে ফুটবল নিয়ে উৎসাহ ও উদ্দীপনা তৈরির লক্ষ্যে এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা করছে সরকার। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্টিয়ারিং কমিটির সভা শেষে এমন পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, সরকারের লক্ষ্য সারা দেশে ফুটবলকে আরো জনপ্রিয় করে তোলা এবং তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি করা। সে লক্ষ্যেই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এমবাপ্পেকে আনার পরিকল্পনা করা হয়েছে। তবে এখনও এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ক্লাস 6 থেকে 12 পর্যন্ত সভায় প্রতিযোগিতা সফল করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে ফুটবল দল গঠনের আহ্বান জানানো হয়। কোনো প্রতিষ্ঠান দল গঠনে ব্যর্থ হলে তাদের এমপিও স্থগিত রাখার পরিকল্পনার কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে দেশের প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল দল গঠনের উপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তৃণমূল থেকে আমরা খেলোয়াড় তৈরি করতে চাই। প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সারা দেশে ছড়িয়ে দেয়া হবে বলেও জানান শাহে আলম। বেশি বেশি শিক্ষা প্রতিষ্ঠানকে সুযোগ দিতে উপজেলা পর্যায়ে একটি মাঠের পরিবর্তে অন্তত 4 থেকে 5টি মাঠে একযোগে খেলার আয়োজন করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তাদেরকে যেন জাতীয় পর্যায়ে আমরা স্বীকৃতি দেই। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। আজকে আমাদের